শাকিব খান একজন গাঁজাখোর, শাকিব খান একজন মাতাল, ঠিক এরকম একটি চরিত্রে আজকে প্রীতি সিনেমার গানে যেভাবে শাকিব খান নিজেকে তুলে ধরেছেন তা এক কথায় অসাধারণ ছিল। ভিউয়ার্স, কিছুক্ষণ আগে রিলিজ পেয়েছে রকস্টার সিনেমার প্রথম গান প্রীতি। পান্থু কানাই নিজে এই গানটি গেয়েছেন, পাশাপাশি তিনি অভিনয় করেছেন। আমরা এই গানের চিত্রায়নটা দেখেছি একটি জেলের মধ্যে, অনেকগুলো কয়েদি মিলে গানটা গাচ্ছে এবং এই গানের মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে, আলাদা একটা আবেদন আছে। আমরা সচরাচর সিনেমার গান যেভাবে শুনি, সিনেমার গান যেরকম হয়ে থাকে, এটা একেবারেই তার থেকে ডিফারেন্ট। আপনারা যারা এই গানের মধ্যে সিনেমাটিক ফিল চাচ্ছেন, সিনেমার গানের ভাইব চাচ্ছেন, এটা এই গানে পাবেন না। তবে একটি কথা আপনাদেরকে বলতে পারি, এই গানটা আপনারা যত শুনবেন ডে বাই ডে এটা হয়তো বা আস্তে আস্তে আপনার একটা ভালো লাগার খাতায় যুক্ত হতে পারে, বাট শুরু থেকে শুনলে অনেকের কাছেই হয়তো বা গানটা ভালো লাগবে না। গানের চিত্রায়ন, গানের মিউজিক, গানের লেখা সব কিছুর মধ্যেই না আলাদা একটা ভাইব আছে, একটা নিজস্বতা আছে। আপনি এই গানটা শুনলে আপনার কখনোই মনে হবে না বহির্বিশ্বের কোনো গান শুনতেছি, অন্য কোনো ইন্ডাস্ট্রির কোনো গান শুনতেছি। আপনার মনে হবে আমাদের নিজের দেশের কোনো গান শুনতেছি। খুবই ভালো ছিল গানটা। তবে সাকিবিয়ানরা অনেকেই হয়তো গানটা পছন্দ করবেন না, বাট একটি সিনেমায় তো অনেক টাইপের গানই থাকে। আশা করি এই যে এই গানটা আজকে যেটা রিলিজ পেয়েছে, এটা মোটামুটি শাকিব খানের লাইফে তুফানে যেই ভিউজটা ছিল, তুফানের দুষ্টু কুকিল, লাগে উড়াদুরা, এই টাইপের গানগুলোর যে ভিউজ ছিল, সেই ভিউজগুলোকে ছাড়িয়ে এটা মিনিমাম 1000 মিলিয়ন হিট করবে। কারণ যেই গান শাকিব খান নিজে পছন্দ করেছেন, রকস্টারের ডিরেক্টর পছন্দ করেছেন, রকস্টারের মিউজিক ডিরেক্টর পছন্দ করেছেন, যিনি লিখেছেন তিনিও হয়তো বা রেকর্ড হবে ভেবেই লিখেছেন। সো আমরা ভাই আশা হারাবো কেন? জাহিদ নীরব রকস্টারের মিউজিক ডিরেক্টর, তিনি একজন পজিটিভ মানুষ। গতকালকে তার একটি ইন্টারভিউ দেখতেছিলাম আমরা মাছরাঙা টেলিভিশনে। সো সেখানে তিনি বলতেছিল যে দর্শকের পছন্দ হবে, জনপ্রিয়তা পাবে, এই ভেবে আসলে আমি গান করি নাই, গান রাখি নাই। আমরা আমাদের পছন্দ অনুযায়ী গান রেখেছি। সো তাদের পছন্দ অনুযায়ী যেহেতু তারা গান রেখেছে, ফর শিওর এই যে প্রীতি গানটা, এটা ভাই 1000 মিলিয়ন হিট করবে। এছাড়া অন্যান্য যে গানগুলো আসতেছে, হয়তো বা ভাগ্য ভালো হলে 1500 মিলিয়ন, 2000 মিলিয়নও হয়ে যেতে পারে। কারণ রকস্টারের গানগুলা নিজস্ব স্বকীয়তায়, নিজস্বভাবে যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে তুলে ধরা হয়েছে, দর্শকের কথা মাথায় রেখে না, কিন্তু নিজস্ব চিন্তাভাবনা, নিজেদের ভালো লাগা মাথায় রেখে গান করা হয়েছে, যার কিছুটা হয়তো টেস্ট আপনারা এই গানে পেয়েছেন। সো শুরুর দিকে যাদের গানটা ভালো লাগছে না, তারা ধাপে ধাপে গানটা শুনতে থাকুন, বারবার গিয়ে ইউটিউবে দেখতে থাকুন, ভিউজ বাড়তে থাকুক। এক সময় না এক সময় গানটা আপনাদের প্লেলিস্টে ঠিকই চলে আসবে। তা না হলে কি আর এই সিনেমা সংশ্লিষ্ট সবাই বলতেছে যে এই গানটা চার্টবাস্টার হবে, এই গানটা মানুষের প্লেলিস্টে থাকবে, এই গানটা মানুষের ভালো লাগার খাতায় থাকবে? কেউ যদি জিজ্ঞেস করে ভাই গানটাকে আপনি 10-এ কত দিবেন, ভাই 10 এখানে আসে কেন? গানটা হবে 100-তে 100। 10 এগুলো ভাই সংখ্যা কম, এই গানের জন্য সংখ্যা হবে 100। সো আমার কথা হচ্ছে ভাই, এরকম একটা গানকে আপনারা এপ্রিসিয়েট করেন। সারা জায়গানো গান, বাংলা সিনেমায় এমন গান হয় না বললেই চলে। দারুণ কিছু হয়েছে ভাই, দারুণ কিছু হয়েছে। এই গানের জন্য ভাই আমার মধ্যরাতেও হয়তো আমার শুনতে হতে পারে, কারণ ঘুম ভেঙেও এই গান শোনার মতো গান। এটা দারুণ গান, শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন, আবার ঘুম থেকে উঠেও শুনবেন, ওটা ওরকম গান। সো যত শুনবেন ততই ভালো লাগবে। এই ছিল আমার কাছে আজকে প্রীতি গানের মোটামুটি একটা ভালো লাগার রিয়াকশান। এখন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।